হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল পোটেনশিয়াল গার্ল শতাব্দী। তো আজ আমি চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে। রেসিপিটি হচ্ছে চিকেন কোরমা। তো আমি এখানে 300 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি, আর তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি ম্যারিনেশনের জন্য স্বাদ মতো নুন, আর সাথে সামান্য একটু শুকনো লঙ্কার গুঁড়ো, যাতে কালারটা একটু অন্যরকম আসে। সাধারণত চিকেন কোরমা সাদা রঙেরই হয়ে থাকে, তো একটু অন্যরকম কালার আনার জন্য শুকনো লঙ্কা গুঁড়ো দেওয়া। এবার এখানে দিয়ে দিচ্ছি ভালো করে ফেটিয়ে নেওয়া টক দই। এখানে আমি টক দই 50 গ্রামের একটু বেশি ইউজ করেছি। এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে নিতে হবে। ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো। এদিকে কড়াইতে সামান্য একটু সাদা তেল গরম করে নিচ্ছি। আমি এখানে অল্প কিছু পেঁয়াজ বেরেস্তা করে নেব, পরে গার্নিশিংয়ের জন্য ইউজ করব বলে। পেঁয়াজ হালকা বাদামি রঙের করে ভাজা হয়ে গেলে ওই কড়াইতেই আবার সামান্য একটু সাদা তেল দিলাম। পুরো রান্নাটাই কিন্তু সাদা তেলেই করতে হবে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম গোটা গরম মশলা ফোড়ন। গোটা গরম মশলা ফোড়ন দেওয়া হয়ে গেলে ওর মধ্যে দিচ্ছি আরও কিছুটা পরিমাণ কুচনো পেঁয়াজ। এবার এই পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব আবার একটু 1 চামচ মতো আদা রসুন বাটা, আর অ্যাড করে নেব সামান্য একটু 1/2 চামচ জিরে গুঁড়ো। এবার ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। এরপর দিয়ে দেব আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এবার মিডিয়াম আঁচে ভালো মতো এই চিকেনটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর ওটাকে ঢাকা দিয়ে রাখতে হবে। ঢাকা দিয়ে রাখলেই দেখবেন কিছুক্ষণ পর চিকেন থেকে জল বেরোতে শুরু করেছে। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2 চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি কাজু বাদাম আর কাঠবাদাম বাটা। এটাও এখানে 2 চামচ মতো ইউজ করা হয়েছে। এই পেস্ট দুটো দেওয়ার পর আবার চিকেনের সাথে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর দেখবেন গ্রেভিটা একটু গাঢ় হতে শুরু করেছে। এই দেখতেই পাচ্ছেন কতটা গাঢ় হয়ে গেছে। এরকম বেশ মাংসের গায়ে মাখো মাখো হয়ে গেলে তারপর কিছুক্ষণ পর অ্যাড করে দিতে হবে আগের থেকে গরম করে নেওয়া জল। এই পর্যায়ে আঁচটাকে বাড়িয়ে দেবেন। এবার আপনারা যেমন গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই পর্যায়ে রান্নাটাকে নামিয়ে ফেলুন। আপনারা যারা আমার ভিডিও দেখছেন, ভালোবাসা দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি কুকিং ভিডিও ছাড়া নিজের লাইফস্টাইল ব্লগও কিন্তু আপলোড করে থাকি, অবশ্যই দেখবেন। আশা করছি আপনারা এনজয় করবেন ভিডিওগুলো। আমি শেষে পেঁয়াজ বেরেস্তা দিয়ে গার্নিশিং করে নিলাম এবং ফ্রাইড রাইসের সাথে এটাকে পরিবেশন করেছিলাম। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু ভিডিওতে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।